হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি তোমাদেরকে ভেক্টর চ্যাপ্টার সেকেন্ড পার্ট অর্থাৎ আগের ক্লাসটা আমি ভেক্টর অ্যাডিশন ল পড়িয়েছি। যারা তোমরা দেখোনি তারা অবশ্যই ভেক্টর অ্যাডিশন ল, ভেক্টর ট্রায়াঙ্গুলার ল দেখে এসো এবং তারপরে এই আজকের ভিডিওটা দেখো। আজকে আমি তোমাদের ভেক্টর কম্পোনেন্ট ডিভিশন শেখাবো যে কিভাবে ভেক্টর কম্পোনেন্ট ডিভিশন করে। আর যারা আগের ভিডিওটা দেখো না অবশ্যই দেখো, তাহলে তোমাদের একটা সিকোয়েন্স পরপর থাকবে, সুবিধা হবে। আর ভিডিওটা ভালো লাগলে বা চ্যানেলটাকে তোমাদের হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সবাইকে বন্ধুদেরকে শেয়ার করবে। চল শুরু করা যাক। যদি দুটো ভেক্টরকে আমি ডিভাইড করবো, আচ্ছা আমি দুটো ভেক্টরকে যেমন অ্যাড করলাম, এ প্লাস বি ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর পেলাম। তো দুটো ভেক্টর যদি সাবস্ট্রাক্ট করি, সাবস্ট্রাক্ট করা মানেও কিন্তু অ্যাড করা, সাবস্ট্রাক্টটাও কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাডিশন। যেমন যদি বলি এখানে একটা এ ভেক্টর, এটা একটা এ ভেক্টর, এটা একটা বি, এরকম এটা যদি এটা ধরো এ ভেক্টর, ঠিক আছে? যদি এমন করি যে এই বি ভেক্টরটাকে এদিকে আছে, বাট আমি যদি এদিকে জোর করে করতে চাই, মানে বি ভেক্টরটাকে যদি আমি এদিকে রিপ্লেস করি, তাহলে কি এর ডাইরেকশনটা চেঞ্জ হলো না? বি এর ডাইরেকশন উপর দিকে ছিল, নিচের দিকে হলো। তাহলে এটাকে বি লিখবো না মাইনাস বি লিখবো? মাইনাস বি লিখবো। তাহলে এক্ষেত্রে যদি এ আর এই বি মাইনাস বি যদি অ্যাড করি, তাহলে ওদের রেজাল্টেন্ট ভেক্টর কোন দিকে হবে? এই ডায়াগোনাল সাইড বরাবর। এই ডায়াগোনাল সাইড বরাবর ওদের রেজাল্টেন্ট ভেক্টর কি হবে? তাহলে অ্যাকচুয়ালি সি ভেক্টরটা কি হবে? সি ভেক্টরটা হবে এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, তাই না? এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের অ্যাড করছি, তাহলে কি হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস বি। তাহলে অ্যাকচুয়ালি এটা সাবস্ট্রাক্টই তো হলো, সাবস্ট্রাক্টটাও কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাডিশনই হচ্ছে। অ্যাকচুয়ালি এ এর সঙ্গে মাইনাস বি এর অ্যাড হচ্ছে, ঠিক আছে? এ এর সঙ্গে মাইনাস বি, তার মানে এইদিকে হচ্ছে ওদের এ মাইনাস বি হলো। আর এদিক বরাবর নিলে কি হতো? এদিক বরাবর নিলে এ প্লাস বি ভেক্টরই হতো, কারণ কি এটা এ এটা বি, ওদের ডায়াগোনাল, ঠিক আছে? এই হচ্ছে সাবস্ট্রাক্ট, আর কিছু নাই সাবস্ট্রাক্টের, মানে এই অ্যাডিশন শিখলে সাবস্ট্রাক্ট আমরা শিখে গেলাম। এবার যদি বলি ডিভাইডেড রুল, মানে দুটো ভেক্টরকে ডিভাইড করব, এই যে আমি অ্যাড করলাম দুটো ভেক্টরকে যদি ডিভাইড করি তাহলে কি পাবো? এই যে আমি এই একটা ভেক্টর এ পেয়েছিলাম, এ একটা ভেক্টর বি পেয়েছিলাম, এদেরকে যদি অ্যাড করছিলাম তাহলে কোনটা পাচ্ছিলাম? এটা পাচ্ছিলাম, মনে পড়ছে? এটা সি লিখছিলাম আমরা। এবার কি করব? এবার আমি এই ভেক্টরটা আমাকে দিয়ে দিই, ডায়াগোনাল সাইডের এই ভেক্টরটা আমাকে দিয়ে দিই, আর যেটা না এক্স অ্যাক্সিস বরাবর আছে না ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, একদম কর্নার বরাবর ডায়াগোনাল বরাবর একটু পাকা হয়ে ভেক্টরটা আছে। এদেরকে দুটো ভাগে দুটো পার্টে যদি আমি ডিভাইড করি, দুটো পার্টে, একটা এই পা এদিকে গেল আর একটা ধরলাম এদিকে, তাহলে এই যে এ ভেক্টর আর এই যে বি, এই যে বি আর এই যে এ, এই পার্ট দুটো কত আমার সেটাই বের করতে হবে। এটাই আমার এখন, ঠিক আছে? দুটো ভেক্টর, সেটাকে ডিভাইড করছে দুটো পার্টে। এই ভেক্টর ডিভাইডেড ইনটু টু কম্পোনেন্ট, এইভাবে এ আর বি। তো আগে যেটা রেজাল্টেন্ট করছিলাম, দুটো ভেক্টরকে অ্যাড করে দিয়ে আর পাচ্ছিলাম, এখন ওই আরটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে? সাপোজ আমি ধরে নিলাম এই আরটা এই এ এর সঙ্গে আলফা কোণ করে আছে আর এই বি এর সঙ্গে বিটা কোণ করে আছে, ধরে, ঠিক আছে? আমাকে বের করতে হবে কি এই এ আর বি এর মানটা বের করতে হবে, মানে এই এ এর দিকে পার্টটা কত, আর এর কত অংশ এ আছে আর আর এর কত অংশ বি আছে, এটা আমার বের করতে হবে। কি করব? প্রথমে এটাকে আমি প্রথমে একটা সমান্তরিক যেটা প্যারালেলোগ্রাম টেনে নিই, এরকম হলো, নাম দিই ও এ বি নাম। আচ্ছা, এই জিনিসটা বোঝার আগে একটা ছোট্ট জিনিস আমি বোঝাই, ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নরমাল একটা অ্যালজেব্রা মেনে চলে, যে কোনো একটা ট্রায়াঙ্গেল, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি, একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? যার এই কোণটা আলফা, এই কোণটা বিটা, এই কোণটা গামা, সাপোজ। তারপরে আলফা প্লাস বিটা প্লাস গামা 180 ডিগ্রি। এবার এই ত্রিভুজটা, এই যে ট্রায়াঙ্গেলটা ফরমেশন তখনই করবে, মানে একটা ট্রায়াঙ্গেল আমি তখনই ড্র করতে পারবো যদি একটা রুলস মেনে চলে। এটা ট্রায়াঙ্গুলার অ্যালজেব্রিক ল বলে। মানে ট্রায়াঙ্গেল ফরমেশন করতে গেলে একটা রুলস মেনে চলতে হবে। কি রুলস? ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইড, যে কোনো একটা বাহু যেটা, সেই সাইডের যে লেন্থ
ডিভাইডেড বাই ওই সাইডের অপোজিট দিকে যে অ্যাঙ্গেলটা আছে, পুরো অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলের সাইন, এই যে রেশিওটা, এই রেশিওটা মেনটেন করবে সব জায়গায়। মানে আমি যদি বলি, কোনটা বলবো আগে, আগে যদি বলি বিসি, এই বিসি সাইডটা, বিসি ডিভাইডেড বাই, এখানে লিখে ছোট, বিসি ডিভাইডেড বাই বিসি, বিসির অপোজিটে কোন অ্যাঙ্গেল আছে, আলফা, তাই না, সাইন আলফা, ওই অপোজিট অ্যাঙ্গেলের আলফা। এই যে অনুপাত, এই অনুপাতটা একই থাকবে, এই রেশিওটা একই থাকবে। মানে বিসি হলো একই, এভাবে যদি বলি এসি, এসি ডিভাইডেড বাই এই সাইডের বিপরীত অ্যাঙ্গেল কোনটা, অপোজিট অ্যাঙ্গেল বিটা, মানে সাইন বিটা ইকুয়াল টু কোন বাহুর উপরে থাকলে এবি, এবি ডিভাইডেড বাই এবির অপোজিটে গামা, সাইন গামা। এই রুলসটা মেনে চলবে। যদি এই রুলসটা, এই রেশিও, এই অনুপাতটা যদি মেনটেন হয়, তাহলে ত্রিভুজটা তুই, এই ট্রায়াঙ্গেলটা তুই ফরমেশন করতে পারবি। যদি এই রেশিও না মেলে তাহলে হবে না। তুই এটা নিজেরাই চেক করে দেখতে পারিস, খাতায় যে কোনো একটা ত্রিভুজ, একটা ট্রায়াঙ্গেল ফর্ম আঁকবি, ড্র করবি, তো ওদের লেন্থটা স্কেলের সাহায্যে মেজার করবি, আর এই অ্যাঙ্গেলটা চাঁদার সাহায্যে মেজার করে রেশিও গুলো মেজার করবি, দেখবি একই আছে। ঠিক আছে? তাহলে এটাকে সেম মেথডে আমি যদি এটা করি, এই যে এইটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, কোনটা, ও এ বি, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল যদি ফরমেশন হয়, তাহলে এই জিনিসটা মেনে চলবে। তাহলে কি বলবো আমরা, কি বলবো, প্রথমে আমি করি, প্রথমে আমি এটা করি, ও বি, ও বি ডিভাইডেড বাই কোন কোন অ্যাঙ্গেলটা হবে, ওবির বিপরীত অ্যাঙ্গেল কোনটা, এটা না, আচ্ছা এটা, এটা যদি আলফা হয়, এটা বিটা হলে এটা কত, এটা বিটা না, এই যে এটা জেড শেপ না, জেড শেপ, এই অ্যাঙ্গেলটা যত হবে, এই অ্যাঙ্গেলটা যত হবে, এখান থেকে, তাহলে এটা বিটা, আর এই ট্রায়াঙ্গেলের এটা আলফা, এটা বিটা হলে এটা কত হবে, ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তো তার মধ্যে আলফা আর বিটা চলে গেছে, তার মানে 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা হলো। তাহলে কি বলবো, ওবি ডিভাইডেড বাই ওবির বিপরীত অ্যাঙ্গেল কোনটা, বিটা, মানে সাইন বিটা ইকুয়াল, তারপরে কোনটা, তারপরে যদি আমি বলি এটা এবি, এবি ডিভাইডেড বাই কোন অ্যাঙ্গেলটা, সাইন আলফা, তাই না, হলো। একই ভাবে যদি বলি ও এ ডিভাইডেড বাই কি হবে, ও এর বিপরীত অ্যাঙ্গেল কোনটা, এটা, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা হলো। এবার ওবি মানে কি, ওবি মানে এ না, এ বাই সাইন বিটা, আর এবি মানে, আচ্ছা এবি মানে তো এটা একই তো দুটো, তাহলে এটা মানে তো বি বাই সাইন আলফা, ও এ মানে আর না, রেজাল্টেন্ট ভেক্টর আর ডিভাইডেড সাইন 180 মাইনাস কি করলে কি হবে, সাইন 180 মাইনাস করলে কি হবে, 180 মাইনাস করলে সে অল সাইন tan cos এর একটা গল্প আছে ম্যাথমেটিক্স, এটা আমি এখন আর বলছি না, এটা যদি সম্ভব হয় অন্য কোনো ভিডিওতে আমি ভিডিও করে দেবো, এটা যে কিভাবে আমরা সাইন cos এর মানগুলো বের করি অল সাইন tan cos, ঠিক আছে। এটা আপাতত বলি যে সাইন 180 মাইনাস করলে, 180 থেকে যদি মাইনাস করি তাহলে সাইন সাইনই থাকে, তারপরে 180 থেকে যেটা মাইনাস করছি সেটা থাকবে, আর এটা কোন কোঅর্ডিনেট পড়ছে, এটা অল সাইন tan cos, তো 180 মাইনাস মানে সেকেন্ড কোঅর্ডিনেট পড়ছে, এখান থেকে স্টার্ট হয়, মানে সেকেন্ড কোঅর্ডিনেট পড়ছে, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন তো পজিটিভই হয়, তাই এটা আগে পজিটিভই হলো। এটা কোথা থেকে আসছে জানতে গেলে আমি পরে একটা ভিডিওতে তোমাদেরকে বলবো, এই জিনিসটা এখন হবে না, এটা ম্যাথমেটিক্সের জিনিস, অন্য কোনো ভিডিওতে বলবো। তো এই হলো। এবার আমি কি করবো, এটা ইকুয়াল এটা আলাদা করে করবো, এটা ইকুয়াল এটা আলাদা করবো, তাহলে এ বাই সাইন বিটা আর বাই সাইন আলফা প্লাস বিটা, যদি আর একটা কি করবো, বি বাই সাইন আলফা ইকুয়াল আর বাই সাইন আলফা প্লাস বিটা, হলো। তো কি করবো, এ ইকুয়াল টু এ সাইন বিটা ক্রস মাল্টিপ্লাই হবে, এটা এ একটা পেলাম, এখানে বি ইকুয়াল টু কি পাবো, হলো। এই দুটো ফর্মুলা পেলাম, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এখান থেকে আসবো, এটা
এই যে জিনিসটা আমরা পেলাম এটাকেই বলছে কম্পোনেন্ট ডিভাইড। কম্পোনেন্ট ডিভাইড কেন? কারণ এই যে আর একটা ভেক্টর নিয়েছিলাম, এই আর ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে, দুটো পার্টে আমি ডিভাইড করছি, একটা এ একটা বি। যে এটা হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে এটা, বি এর ভ্যালুটা এটা হচ্ছে এটা। এটা ডিপেন্ড করছে কিসের উপর? টোটালি ডিপেন্ড করছে, আর এর উপর তো ডিপেন্ড করবে, আর তো থাকবে। টোটালি ডিপেন্ড করছে এই বিটা আলফা। নিচের পার্টটা দেখ দুটোর ক্ষেত্রে একই আছে, নিচের পার্টটা দেখো দুটো ক্ষেত্রে একই আছে, বাট বিটা আর আলফার পর উপরের পার্টটার উপর নির্ভর করছে। তা যদি এই পার্টটা যদি এরকম হয়, যদি এরকম হয় যে আর একটা ভেক্টর ছিল, এটা ডিভাইড হলো পুরো পারপেন্ডিকুলারলি। এটা দেখ পুরো পারপেন্ডিকুলারলি ছিল না, এটা ছিল এই ছবিতে, বাট এটা যদি পুরো পারপেন্ডিকুলার ডিভাইড হয়, মানে একটা পুরো অ্যালং এক্স অ্যাক্সিস, একটা পুরো অ্যালং ওয়াই অ্যাক্সিস, পুরো এইভাবে যদি ডিভাইড হয়, এভাবে যদি ডিভাইড হয়, এটা আলফা এটা বিটা, ঠিক আছে, এটা বি এটা এ, তাহলে এই আলফা আর বিটার অ্যাড করলে আলফা প্লাস বিটা এগুলো কত? এখানে আলফা প্লাস বিটা কত? 90 ডিগ্রি। এখানে কিন্তু 90 ডিগ্রি ছিল না, কারণ এরা এরকম ভাবে ছিল। এখন কি করছে, এরা একদম পারপেন্ডিকুলার ডিভাইড করছে, মানে এই ভেক্টর ডিভাইডেড ইনটু টু কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস এন্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস, মানে এরা দুজনেই একদম পুরোপুরি ভাবে লম্বভাবে ডিভাইড করছে। লম্ব মানে পুরো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ডিভাইড করছে, ঠিক আছে। আর কিন্তু পারপেন্ডিকুলার ছিল না। তাহলে এটার ক্ষেত্রে এখানে যদি আমি পুট করি তাহলে কি পাবো? আচ্ছা, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে বিটা এগুলো কি হবে? 90 মাইনাস আলফা। এখানে পুট করি এ ইকুয়াল টু আর সাইন বিটার জায়গায় কি বসাবো? বাই সাইন আলফা প্লাস বিটা মানে কি? 90 ডিগ্রি। সাইন 90 এর ভ্যালু 1, তাহলে এ ইকুয়াল টু কি পেলাম? সাইন 90 মাইনাস আলফা মানে কি? 90, যেমন এখানে 180 থেকে মাইনাস করলে সাইন সাইনে থাকে, এখানে 90 থেকে মাইনাস করলে সাইনটা কস হয়ে যায়। সাইনটা কি হবে? কস আলফা। একইভাবে এটা কি হবে? আর সাইন আলফা বাই সাইন 90, বি ইকুয়াল টু আর সাইন। কি হলো এখানে? এখানে এই যে জিনিসটা দেখলাম, যদি আমার বিটা অ্যাঙ্গেলটা না দেওয়া থাকে, অনলি আলফা অ্যাঙ্গেল দেওয়া আছে, অনলি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে আলফা, আর ওই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে পুরো পারপেন্ডিকুলারলি আমরা ডিভাইড করছি, তাহলে ওদের আলফার দিকে অ্যাঙ্গেলের দিকে কম্পোনেন্টটা কি হলো? আর কস আলফা। তার মানে এই এ এর ভ্যালুটা কি পেলাম? আর কস আলফা। আর যেদিকে বি সেদিকে অ্যাঙ্গেল কি পেলাম? আর সাইন। আচ্ছা, এটার সাথে আমরা পরিচিত না, যে কোনো একটা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে যদি ডিভাইড করি, যেদিকে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে সেদিকে হয় ওর কস আলফা অংশ, আর যেদিকে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে না সেদিকে হয় সাইন আলফা অংশ, তাই না? নিউটনস ল, ফ্রিকশন, এই চ্যাপ্টারগুলোতে এগুলো আমরা দেখবো। এই যে জিনিসগুলো এগুলো কিন্তু এসছেই এখান থেকে। অর্থাৎ ভেক্টর কম্পোনেন্ট কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে লাগবে, এমনকি ফিজিক্সের পিলার এটা, ঠিক আছে। ভেক্টর কম্পোনেন্ট না বুঝলে কিন্তু কোনো কিছু করা যাবে না। মানে যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে আমরা পুরো ডিভাইড করতে পারি পারপেন্ডিকুলারলি দুটো কম্পোনেন্টে, এবং তাদের যেদিকে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেদিকে হয় ওই ভেক্টরের কস আলফা, কস কম্পোনেন্ট, আর যেদিকে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে না সেদিকে হয় সাইন। বাস এইটুকু ছোট্ট একটা বিষয়। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো। আজকে ভেক্টরের যে পার্টটুকু হলো, এরপরে তোমাদের নেক্সট পার্ট আছে ভেক্টরের যে প্রোডাক্ট গুলো, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট বা ভেক্টর ফরমেশন যেগুলো আছে সেগুলো শেখাবো। খুব ইম্পর্টেন্ট, বডি ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে এই যে যে দুটো ক্লাস হলো আমাদের, যে দুটো ভিডিও তোমাদেরকে দিয়েছি, সেই দুটো ভিডিও কিন্তু বেসিক্যালি ইন্ট্রোডাক্টরি বলতে পারো, যদিও ফর্মুলা আছে, কিন্তু এরপরে নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু তোমাদের পিলার, ফিজিক্সের পিলার, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে লাগবে। সো ভিডিওগুলো দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো।